আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে আয়োজিত তাবলিগ জামাতের সর্ববৃহৎ আয়োজন সিলেট জেলা ইজতেমা সম্পন্ন। মৌলভীবাজারে ৩ দিন ব্যাপী বাংলাদেশ ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলন, বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর। জেএসসি ও পিএসসির ফল প্রকাশ। সিলেটে জেএসসিতে পাশের হার 93.37% এবং পিএসসিতে পাশের হার 97.77%। সুনামগঞ্জ সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির ২ দিন ব্যাপী প্রাক্তন পুনর্মিলনী উৎসব সম্পন্ন। এবং বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে কাউন্সিলর কামরান কাপ দ্বৈত উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় আসর। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে আয়োজিত তাবলিগ জামাতের সর্ববৃহৎ আয়োজন সিলেট জেলা ইজতেমা শেষ হয়েছে। শনিবার আখেরি মোনাজাতে দেশ বিদেশের ১০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানরা শরিক হন। মোনাজাতে আত্মশুদ্ধির মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করা হয়। এ সময় মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে ইজতেমা ময়দান মুখরিত হয়ে ওঠে। বিস্তারিত মুস্তাফিজ রুমানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। ৩ দিন ব্যাপী ইজতেমার প্রথম ২ দিনে ইজতেমা মাঠে ছিল লক্ষ লক্ষ মুসল্লির সমাবেশ। আর শেষ দিনে শুধু মোনাজাতে অংশ নিতে শনিবার ভোর থেকে পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে চড়ে ইজতেমা স্থলে সমবেত হন অসংখ্য মানুষ। ইজতেমা মাঠের বাইরেও আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মার্কাজে মুরব্বী শেখ রবিউল ইসলাম। ৩০ মিনিট ব্যাপী মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। এই দোয়াতে মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে আশাবাদী এই মুসলিম উম্মাহার জন্য একটি নাজাতের ওসিলা হয়েছে। তো জনসমাবেশের মাঝে আইয়া আমি যে দোয়া শরীক হইতাম পারছি, আলহামদুলিল্লাহ। এই ইজতেমা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক হয়ে উঠবে বলে আশা প্রকাশ বিশিষ্টজনের। এটা বলতে গেলে মুসলমানদের ঐক্যের একটা মিলন মেলা। ঐক্যের মিলন মেলায় বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন এখানে আসার মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক পারস্পরিক সৃষ্টি হয়। ইজতেমাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল, আমাদের পর্যাপ্ত পুলিশ ছিল এবং আমরা সবাই মিলে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট মিলে একসাথে কাজ করেছি। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে দক্ষিণ সুরমার লতিরপুর কিদিরপুর এলাকার মাঠে ইজতেমা শুরু হয়। সর্বশেষ ১৯৮৪ সালের পর গত ৩২ বছর সিলেটে কোনো ইজতেমা অনুষ্ঠিত হয়নি। তাই এবারের ইজতেমাকে ঘিরে মুসল্লিদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মুস্তাফিজ রুমান, চ্যানেল এস নিউজ, সিলেট। শিল্পমন্ত্রী আমির হোসেন আমো বলেছেন, বাংলাদেশের শিল্প খাতে 10.10% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান, তাতে বিদেশিরা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। মৌলভীবাজারে ৩ দিন ব্যাপী বাংলাদেশ ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শুক্রবার রাত ৯টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ভারত মৈত্রী উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী। মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য, শিক্ষা ও আইন মন্ত্রী শ্রী তপন চক্রবর্তী, বাংলাদেশ ইকোনমি জোনের চেয়ারম্যান পবন চৌধুরী, মৌলভীবাজার ৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন এমপি। এ সময় শিল্পমন্ত্রী আরও বলেন, দেশে যে সকল সম্ভাবনাময় খাত রয়েছে তার সবটুকু কাজে লাগাতে সরকার কাজ করছে। বিদেশিদের চাহিদা অনুযায়ী দেশের ইকোনমিক জোনগুলো করা হয়েছে। সম্মেলনে দুদেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার স্বাগত বক্তব্য রাখবার জন্য আমাদের যে ইকোনমিক জোনগুলি করা হচ্ছে সেখানে আমরা এটা কিন্তু করছি বিদেশিদের চাহিদা অনুযায়ী। তারা ফেরত যাচ্ছেন, বিনিয়োগ করতে পারছেন না, ঠিক তাদেরকে এবং আমাদের দেশে যে সমস্ত শিল্পপতিরা গড়ে উঠেছেন তারা যাতে আরো বেশি করে এখানে শিল্পে মনোনিবেশ করে, তার জন্য তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা ধারাবাহিকতার ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশে পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার হবিগঞ্জ শহরের দুর্জয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সভাপতি প্রফেসর ইকরামুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, লেখক সিদ্দিকী হারুন সহ অন্যান্যরা। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সাহসী ভূমিকা পালন করার কারণে আজ বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের উপর হুমকি এসেছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার ক্রাইমে জড়িত হয়ে এসব হুমকি দিয়ে আসছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান নেতাকর্মী সমর্থকদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর অ্যাডভোকেট লুৎফুর রহমান মহানগরীর মির্জা জাঙ্গালে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে যান। সেখানে তাকে প্রথমে ফুলের মালা পরিয়ে দেন তার প্রধান নির্বাচনী এজেন্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান। এ সময় দলের অন্যান্য শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। এদিকে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুট অভিযোগ করেন তাকে হারানোর নীল নকশা করা হয়েছিল, কিন্তু ভোটাররা সেই ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। বুধবার সকাল 11টায় তার হাজীপাড়ার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নুরুল হুদা মুকুট ভোটার সহ সুনামগঞ্জ জেলাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি জেলার তৃণমূল পর্যায়ের উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, পৌর মেয়র আয়ুব বখত জগলুর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চেয়ারম্যান আবুল কালাম সহ আরও অনেকে। গ্যাপ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সিলেটের জকিগঞ্জ উপজেলার গরিব ও অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার জকিগঞ্জ উপজেলার সোনাসার ইউনিয়নে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 3 শতাধিক গরিব অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্যাপ ফাউন্ডেশনের ট্রেজারার আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও লন্ডনের জনপ্রিয় ফখরুল ভাই ব্যাডমিন্টন টুর্নামেন্টের কর্ণধার ফখরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে গ্যাপ ফাউন্ডেশনের ট্রেজারার আব্দুর রব বলেন, গ্যাপ ফাউন্ডেশন দেশের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এই ফাউন্ডেশনের লক্ষ্য হলো অসহায় মানুষের পাশে থেকে কাজ করা, যার ধারাবাহিকতায় জকিগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলকে খুঁজে এখানকার অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে। তিনি তাদের এই যাত্রা যাতে অব্যাহত থাকে সেই জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী ফখরুল ইসলাম বলেন, আমরা প্রবাসীরা এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করি বিধায় আমরা প্রতি বছর অসহায় মানুষের জন্য কিছু একটা নিয়ে আসি, যার ফলে এলাকাগুলোর গরিব ও অসহায় মানুষরা নানাভাবে উপকৃত হচ্ছেন। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে আগত গরিব ও অসহায় মানুষরা প্রবাসীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমরা গরিব মানুষের বা অসহায় তারা আমরা একটা কমল দিচ্ছেন, আমরা শীত খাই আর আল্লাহ তাআলার বালা হত আল্লাহ তাআলার সাথে বড় খুশি লাগে। আর যে ভাই আমরা এই কমলগুলো দিছো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের কামিয়াব করুক। তো হইলো আমরা সেকেন্ড প্রজেক্ট, সো আমরা দোয়া করবা ইলে আমরা আরো গরিব এলাকা ও ধরনের প্রজেক্ট করতাম পারি। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা জেএসসিতে এই বছর সিলেটে পাশের হার 93.37%। অন্যদিকে প্রাথমিক সমাপনী পরীক্ষা পিএসসিতে পাশের হার 97.77%। এই বছর জেএসসিতে যেমন বেড়েছে পাশের হার, তেমন বেড়েছে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা। সিলেট বোর্ডে এবারের ফলাফলে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে। বিস্তারিত হুসেইন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল ইহসান রাহিন। পঞ্চম শ্রেণীর বোর্ড পরীক্ষা পিএসসি এবং অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে সিলেটের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বোচ্চ জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের আনন্দ যেন একটু বেশি। আমি এ+ পাওয়ার জন্য আমার শিক্ষক সবাইকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন। ওরা আমাদের জন্য সারাটা বছর অনেক পরিশ্রম করেছেন। ক্রেডিটটা আমি আমার মা বাবাকে দুজনকেই দিব, কারণ ওনারা কষ্ট করার জন্য আমি সফল হয়েছি। জিপিএ 5 পেয়েছি, খুব খুশি লাগছে। এবছর জিএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 93.37%। এর মধ্যে ছেলেদের পাশের হার 93.53% এবং মেয়েদের পাশের হার 93.24%। জিপিএ 5 পেয়েছে 10,255 জন শিক্ষার্থী। প্রাথমিক সমাপনী পিএসসিতে সিলেট জেলায় পাশের হার 97.77%। জিপিএ 5 পেয়েছে 3,355 জন শিক্ষার্থী। এবছর সবচেয়ে ভালো দিক হলো যে শতকরা 100% ফেল এই ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের নেই। রেজাল্টের উপর আমরা পুরোপুরি সন্তুষ্ট এই কারণে যে এইবার আমাদের জিপিএ সংখ্যাও বেড়েছে, পাশের সংখ্যাও বেড়েছে। জেএসসিতে সিলেট জেলায় পাশের হার 94.81%, হবিগঞ্জে 92.75%, মৌলভীবাজারে 91.80% ও সুনামগঞ্জে 93.37%।
হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন সুনামগঞ্জ সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির 2 দিন ব্যাপী প্রাক্তন পুনর্মিলনী উৎসব সম্পন্ন এবং বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে কাউন্সিলর কামরান কাপ দ্বৈত উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় আসর।